অন্যায় করতে যদি আপনার ভালো লাগে, আরাম লাগে, আনন্দ লাগে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন নাই, আপনি সেই আল্লাহর নাফরমান বান্দাদের কাতারভুক্ত আছেন। আর যদি গান শোনা মাত্রই আপনার কান আপনাকে বাধা দেয়, চোখ আপনাকে বাধা দেয়, হাত বাধা দেয়, পা বাধা দেয়, তাহলে বুঝবেন অবশ্যই আল্লাহ আপনাকে পছন্দ করে নিয়েছেন। এই জন্য আপনার অন্যায় করতে ভালো লাগে না, অন্যায় করতে আপনার কাছে কষ্ট হয়, ভয় হয়, সাথে সাথে বন্ধ করে দেন। কোন পক্ষে থাকবেন? কোন পক্ষে থাকবেন? আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। বন্ধুগণ আমার, একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু মুসলমানের ঘর থেকে এসেছি, আমরা কিন্তু মুসলমান। একে একে দুইবারে তিনবারে প্রমাণ আছে আমরা কেমন মুসলমান। এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছিলেন, মনে আছে আপনাদের? মনে আছে? আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, প্রথম ম্যান এবং প্রথম প্রফেট। ফার্স্ট প্রফেট এবং ফার্স্ট ম্যান, এই দুইটাই হলো আদম আলাইহিস সালাম। এবার আপনাদের কাছে প্রশ্ন, আদম আলাইহিস সালাম কি মুসলমান ছিল নাকি হিন্দু ছিল? কোনটা মনে হয়? মুসলমান ছিল। আল্লাহ তাআলা বলছেন আমার প্রত্যেক নবীরাই মুসলমান ছিল। এক একজনের সময় এক এক সিস্টেম ছিল, শরীয়ত, কিন্তু প্রত্যেকেই হলো মুসলমান, প্রত্যেকেই হলো হানিফা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের পূর্বপুরুষ যদি মুসলমান হয়ে থাকে, তাহলে আমরাও, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়ে জান্নাতের মধ্যে জায়গা দিলেন। বলেন আদম, তুমি এবং তোমার স্ত্রী, উসকুন আংতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে বসবাস করো। কোথায় থাকো? জান্নাতে। আদম আলাইহিস সালামের বাড়ি প্রথম দেওয়া হয়েছে জান্নাতে, তার মানে হলো তার সন্তান হিসেবে আমরাও সেখানের ওয়ারিস। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন তোমরা জান্নাতের ওয়ারিস। জান্নাতে তোমাদের বাড়ি ছিল, ঘর ছিল, তোমার বাবা জান্নাতে ছিল, তোমরাও জান্নাতের মালিক, জান্নাতের ওয়ারিস তোমরাও। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম নবী আদম আলাইহিস সালাম তিনি মুসলমান ছিল, ইসলাম ধর্মের অনুসারী ছিল। এভাবে সর্বশেষ নবী পরিপূর্ণ করেছেন। কিন্তু আদম নবী থেকে শুরু করে ইসলাম ও মুসলমানদের কালচার শুরু হলো, পরিবর্তন এবং পরিমার্জন শুরু হলো। এরপর একটা সময় হতে হতে কিছু নাফরমান বান্দা বেড়ে গেল। নূহ আলাইহিস সালামের সময় চলে আসলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি মানুষদের কাছে দাওয়াত দাও, সকল মানুষকে আমি আল্লাহ তাআলার ইলাহিয়াত, রুবুবিয়াত, খুলুকিয়াতের কথা বলো। তিনি সবার কাছে বলতে লাগলেন, শুরু করলেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন 950 বছর। একটু আপনাদের থেকে শুনতে চাই, কত বছর? জোরে বলেন। 950 বছর। 950 বছর তিনি দাওয়াত দিলেন। দেখেন একটা মানুষ 950 বছর দাওয়াত দিলে কত কষ্ট তিনি করেছেন। প্রত্যেক দিন, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত ফিকির করতে করতে, টেনশন করতে করতে কার কাছে যাবে, কিভাবে যাবে। কখনো কখনো এমন মাহফিল করে তিনি ওয়াজ করতেন, 10-15 জন নিয়ে তাদেরকে বোঝাতেন, 2-3 জন করে মিলে তাদেরকে দলে দলে বোঝাতেন, বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাতেন, বিভিন্ন জনে জনে বলতেন যে ভাই এদিকে আসো, তোমার সাথে কথা আছে, আগামীকাল আমার বাড়িতে তোমার দাওয়াত, তোমার সাথে বিশেষ কথা আছে। দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে খাওয়ায়া দাওয়ায়া একান্তে বলতো দেখো আমাদেরকে একদিন মরতে হবে, চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। বিশ্বাস স্থাপন করো আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকে যদি মানা যায় জান্নাত পাওয়া যাবে, আর তাকে না মানলে জান্নাত পাওয়া যাবে না। এভাবে প্রত্যেক দিন তিনি বোঝাতেন, ব্যক্তি ব্যক্তিতে বোঝাতেন, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি দলে দলে সবার কাছে তিনি দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন মানুষ মুসলমান হলো, আর কেউ হয়নি। জোরে বলেন কতজন? মাত্র 40 জন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন নূহ আলাইহিস সালামকে, নূহ আপনি আরো দাওয়াত দেন। নূহ নবী বলেন আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, মানুষ তো আমার কথা শোনে না। শেষ দিকে এমন হয়েছে দাওয়াত দিতে গেলে ইট মারে, চাক মারে, লাঠি মারে, মাথা ফাটাইয়া দেয়, মাঝে মাঝে উলঙ্গ হয়ে লজ্জাস্থান দেখায়, কত কিছুই না করে। তিনি অত্যন্ত কষ্ট পেলেন। এবার নূহ আলাইহিস সালাম কষ্টে আল্লাহর কাছে এবার হাত তুলে বলেন ওগো আল্লাহ, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা,
আল্লাহ তুমি কাফেরদেরকে এভাবে ছেড়ে দিও না, কত কষ্ট আমি করি প্রতিনিয়ত প্রতিদিন। আয় আল্লাহ তাআলা, সবার কাছে কাছে গিয়ে গিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আমি দাওয়াত দেই, কিন্তু তবুও তারা আমার কোনো কথা শোনে না। ওগো রব, তোমার কাছে বলি এই কাফেরগুলোকে ধ্বংস করে দাও, যারা তোমাকে বিশ্বাস করে তাদেরকে রেখে বাকি সব ধ্বংস করে দাও। এরা যতদিন বেঁচে থাকবে অন্য মানুষগুলোকেও কালেমা পড়তে দেয় না, মুসলমান হতে দেয় না। এবার আল্লাহ তাআলা বললেন, তাহলে একটা কাজ করো, আমি প্লাবন দিয়ে সবাইকে ডুবিয়ে মেরে ফেলবো, তুমি একটা নৌকা বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি চমৎকার করে একটি জাহাজ বানাও, 3 তলা বিশিষ্ট। একতলায় 40 জন মানুষ থাকবে, যেই 40 জন মুসলমান হলো। আরেক তলায় তুমি সমস্ত পশুগুলোকে আনবে এক জোড়া করে, আরেক তলায় সমস্ত পাখিগুলো আনবে। এরপরে নির্ধারিত সময়ে আমি প্লাবন দিয়ে সব ধ্বংস করে দেব। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার সিদ্ধান্ত মোতাবেক সব কাজ তিনি চূড়ান্ত করলেন, জাহাজ তৈরি করলেন। আপনারা বলেন তো কয়তলা জাহাজ? জোরে বলেন কয়তলা? 3 তলা জাহাজ। এক তলায় থাকবে মানুষ, আরেক তলায় থাকবে সব পশু, আরেক তলায় থাকবে সব পাখি। এভাবে করে করে তাদেরকে নিয়ে তিনি জাহাজের মধ্যে থাকবেন, আর অন্যদিকে প্লাবন হয়ে পানি নিচ থেকেও উঠবে, উপর থেকেও পড়বে। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে নতুন আরেক পৃথিবী তিনি ছাড়বেন, যেখানে শুধু মুসলমানরা থাকবে, যেখানে যে আল্লাহকে বিশ্বাস যারা করেছে তারা ছাড়া কেউ বাঁচতে পারবে না। কারণ আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবী তার, আইন চলবেও তার। পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা যার, আইন চলবে। আল্লাহ বলেন, আমি পৃথিবী তৈরি করলাম, তোমাদেরকে আমি বানালাম, আমার কথা তোমরা শুনবা না, তাই থাকতেও পারবা না। ধ্বংস করে দিলেন, সব চুরমার হয়ে গেল। তার মানে হলো কিছু কাফের বের হলেও আল্লাহ আবারও সবাইকে ধ্বংস করে দিলেন। এরপরে যারা থাকলো তারা মুসলমান, তাদের ঘর থেকে পর্যায়ক্রমে আপনি আমি আমরাও এসেছি। পড়েন না আলহামদুলিল্লাহ। এটা হলো দ্বিতীয় সংস্কার। এবার তৃতীয় সংস্কার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। কাবাতুল মুশাররফা তিনিও তৈরি করলেন। অসংখ্য অগণিত ঘটনা, এক সময় এসে তাকে অসংখ্য পরীক্ষার মধ্যে আল্লাহ ফেললেন। শেষমেশে এসে স্বয়ং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি একটু ঘোষণা দিয়ে দেন। ইব্রাহিম নবী বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।